কয়েকদিন ধরে এই বাবরি মসজিদ নিয়ে যা চললো, সেটার আজকের একটা স্টেজে এসে সমাপন হলো আর কি, শিলান্যাস করে। তো অনেক কথাই তো উঠছে, আমরাও শুনছি, আপনারাও শুনেছেন, যে মসজিদ হোক, কোনো অসুবিধে নেই, তার ট্রাস্টির জায়গাতে সে করতে পারে, কিন্তু বাবরি নামটা কেন? এবং শুধু নাম নয়, উস্কানিমূলক জিনিসটা হচ্ছে যে ওটা ভেঙেছে বলে এটা আমরা করেছি। তার আগের কথাটা বলছে না যে বাবর যখন এখানে এসে রামলীলার মন্দির ধ্বংস করে, শুধু রামলীলা না, আপনাকে পর্বগুলোতে আমি বলার চেষ্টা করব, যখন আমাদের সেন বংশ, পাল বংশর পর যখন সুলতান বা লোদি বা মুঘলরা যখন এখানে আসে, যে আমাদের যারা হিন্দুরা যারা ছিলেন তাদের সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ধ্বংস করা হয়েছে। এবং তার কাহিনীটা কি, তার ইতিহাসটা কি? তো সেই সময় কিন্তু কেউ এই কথাগুলো বলে না যে তারা কারা, তারা এসে এরা ধ্বংস করছে কেন। আমরা যদি আজকে পুনরুদ্ধার করি, আমরা বলতে আমরা যারা ভারতীয়রা, তার মধ্যে হিন্দুও আছে, মুসলিমও আছে, কারুর ধর্মাবেগ মানে আমরা কারুর ধর্মকে আঘাত না করে যদি করি, এর মধ্যে তো কোনো অসুবিধে নেই। রামলীলার যে জায়গা সেটা বাবর ভেঙে বার করে দিয়েছিল, সেখানে রামলীলাকে রাখা হয়েছে। এবং প্যারালালি সেখানে মুসলিম ট্রাস্টদেরও কিন্তু একটা জমি দেওয়া হয়েছে, বড় জমি দেওয়া হয়েছে। বক্তব্য হলো সেখানে কারুর তো কোনো অভিযোগ থাকার কথা নয়। সেটাকে এই পশ্চিমবঙ্গের বুকে বেলডাঙাতে এর আগেও কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা ওখানে বাঁধানো হয়েছিল, এবং সেখানে 75% একটা সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, যারা শিক্ষা দীক্ষায় সমস্ত কিছু, বেশিরভাগই রাজমিস্ত্রি বা লেবারের কাজ করে, যাদের প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা যেটা আছে সেটা মানে একদমই নিম্ন স্তরে, তাদেরকে খেপিয়ে এই যে একটা কাজ করা হলো, এইটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক এলো। আমরা যারা এই যে ধরুন আমি যে একটা তিলোত্তমার কেস লড়ছি, এই একটা হিন্দু মেয়ে, যদি আমরা এইভাবেই ধরি, সেই হিন্দু মেয়ের অর্ডারটা বার করতে পারছি না, ঠিক আছে? এমনি কেসটাকে তো পুরো মমতা ব্যানার্জি ধামাচাপাই দিয়ে দিলেন, ঠিক আছে, একজন হিন্দু মুখ্যমন্ত্রী হয়ে। তিলোত্তমার কেসটা পর্যন্ত আমরা করতে পারছি না। কেন? সে মেয়েটি হিন্দু বলে। মুসলিম হলে কিন্তু এতদিনে হয়ে যেত। সুতরাং আমাদের কিন্তু এবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।